হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? জানি হয়তো বা আমার ভিডিও বা আমার ব্লগ বা আমার কথাগুলো আপনাদের হয়তো বা অনেকের খারাপ লাগে, হয়তো বা অনেকে দেখেন বা দেখেন না। যারই যেমন লাগুক, তারপর আমি আমার কথাগুলো আমি আসলে মানুষ যেটা বলে সেটাই বলার চেষ্টা করি। ভিডিওর নিচে বা ভিডিওর পাশে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা ভিডিও দেখা যাচ্ছে। ভিডিওটা যদি আপনারা দেখেন, কিছু জিনিস আপনারা লক্ষ্য করতে পারবেন যে আসলে এই ভিডিওতে আমি কি বোঝানোর চেষ্টা করেছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একদিকে বাংলাদেশ টিমের প্লেয়ারদের সিনারি, আর একদিকে পাকিস্তান দলের একটা সিনারি। আরেকটা দেখতে পাচ্ছেন যে সেখানে বাংলাদেশ দলের একটা সিনারি, আর একটা হলো ইংল্যান্ড দলের আহ, একটা সিনারি। দুইটা ভিডিও বা দুইটা চিত্রেই দেখা যাচ্ছে একটা কমন জিনিস আছে। বাংলাদেশের টিমের একটা চিত্র, এটা কমন রয়েছে, আর আদার্স টিমের চিত্র আমি দেখাচ্ছি। অথবা বুঝতে পেরেছেন আসলে কি বোঝাতে চাচ্ছে। আসলে অন্যান্য টিমেরা দেশের একটা খেলা, একটা প্রতিনিধিত্ব করতে গেছে, সেখানে তাদের যে খেলার প্রতি ডেডিকেশন বা তারা আহ, তাদের যে মন থেকে যে ওন করে খেলাটাকে, বা এটা দেশের জন্য খেলতে গেছি, ওন করা একটা বিষয় থাকে। আপনারা দুইটাতেই লক্ষ্য করবেন যে বাংলাদেশের টিম মনে হচ্ছে যে মানে তারা যে কি পরিমাণ উদাসীন। তারা খেলার জন্য গেছে, পার্টিসিপেট করার জন্য গেছে। তারা যে মুখে যে অনেক বড় বড় কথা বলে, খেলার মাঠে বা তাদের চেহারা বা এই কার্যকলাপে এটা আসলে বোঝা যায় না। আসলে আমি একটা টিমে যাব, আমি একটা দেশের প্রতিনিধিত্ব করছি, সেখানে যদি আমার ডেডিকেশন না থাকে, সেটা যদি আমার ভালোবাসা না থাকে, আমি আমার মনোযোগ যদি না থাকে, আমরা আমাদের মুখেই যে বলি যে অনেকের আবেগের কথা বলি, কিন্তু আসলে আমাদের খেলোয়াড়দের আসলে দেশপ্রেমের অভাব রয়েছে আমার মনে হয়। যেটা এইটা আপনারা সবাই এটা লক্ষ্য করছেন, আপনারা সবাই জানেন এই বিষয়গুলো। তারপরেও আমরা এটা তুলে ধরলাম, দুটা উদাহরণ দেখে বলছিলাম এই ধরনের প্লেয়ারদের আমার দরকার নাই আমাদের টিমে। আসলে আপনারা বাংলাদেশ টিম নিয়ে এত সমালোচনা হয়, আসলে এইটা একটা বড় বিষয়। আমি একটা দেশের প্রতিনিধিত্ব করতে গেছি, আমার দেশের সম্মান আমার সাথে জড়িত রয়েছে। আমি আমার দেশকে রিপ্রেজেন্ট করতেছি, আমার মনে থাকতে হবে, আমার ধারণ করতে হবে। আমি যে পারবো, আমরা সবাই পারি, কিন্তু মনে একটা ইচ্ছা থাকার দরকার। মনে একটা আমার খারাপ অবস্থা, আমি যদি সেই সময় হাসি, তাহলে অবশ্যই আমি কতটা উদাসীন। আমার টিমের অবস্থা খারাপ, আমি হাসতেছি, আমি কি পরিমাণ আমার লজ্জা নাই যে আমি একটা টিমের এই অবস্থা, আমি হাসতেছি। ডেডিকেশন বলতে আসলে কিছু নাই, মনের যে ইচ্ছা শক্তি বা একটা ভালোবাসা, দেশে প্রেম, মনে হয় এদের নাই। তো এই জিনিসগুলো আসলে সবাই বোঝে, সবাই দেখে। আশা করছি আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, এই জিনিসগুলো আমি তুলে ধরার চেষ্টা করি। আপনারা দেখুন আমার এই ভিডিওগুলো, আপনারা সাথে থাকবেন সব সময়। আমি তুলে ধরবো বিভিন্ন বিষয়ে, আপনাদের সাথে তুলে ধরবো। ভিডিওগুলো দেখার জন্য ধন্যবাদ, এবং আপনারা লাইক কমেন্টস করবেন, এবং ফেসবুকটাতে যদি দেখেন লাইক কমেন্টস করবেন। ইউটিউব চ্যানেল আমার রয়েছে, সেটাতেও এই ভিডিওগুলো রয়েছে, আপনারা সেখানে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।